আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আসি ছাদে আরকি। আমি আর আমার বন্ধু জীবন সহ আছি। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে আমাদের আকাশের রং নীল কেন এবং হচ্ছে এই গায়ের শার্ট নীল কেন? আমারটা হুম, একটু হালকা কি কমলা বা বেগুনি কেন? হুম। ঠিক আছে? বা এই যে দেখুন পিছনে সবুজ, এটা সবুজ কেন? এই কারণটা আমি আগে আমার বন্ধু ধীমানকে প্রশ্ন করব। দেখি সে কি বলে। ধীমান বলো তো এই কারণটা কি? আসলে আমি এইসব বিষয় নিয়ে কখনো চিন্তা ভাবনা করি নাই আচ্ছা। বা ওইরকম কোনো ডিটেলস জানারও আগ্রহ ছিল না, যার কারণে কোথাও হুম, মানে সোর্সিংও করি নাই। হুম। তো তাই আমি বলতে পারবো না। ওটা হচ্ছে আমি মামুনের কাছে ছেড়ে দিলাম। সে আচ্ছা। এখন এটা ব্যাখ্যা করবে ঠিক আছে আপনাদের। আমি ব্যাখ্যাটা তো করতেছি। ঠিক আছে, ব্যাখ্যা করো। আচ্ছা ঠিক আছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে সব কিছুর মধ্যেই ৭ টা রং নিহিত। মানে হচ্ছে বেনি, আসহ, কলা। হুম, মানে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, হুম, কমলা ও লাল। হুম, হ্যাঁ, ঠিক আছে? এই সব কিছুর মধ্যে ৭ টা রং আছে। হুম, আচ্ছা একটা প্রশ্ন আগে করি, আমরা কখন একটা বস্তু দেখতে পাই? মানে আমার হাতটা আমি এখন দেখতে পাচ্ছি কেন? বা একটা বল সামনে আছে বা একটা বাড়ি আছে আমরা কেন দেখতে পাচ্ছি? যখন সূর্য থেকে বা কোনো সোর্স বা উৎস থেকে আলো এসে কোনো কিছু পড়ে তারপর ওইটা কি প্রতিফলিত হয় আমরা চোখে তখন কি আমরা এটা কি দেখতে পাই। হুম, হুম? আগে বিজ্ঞানীরা মনে করতো যে আমাদের চোখ থেকে আলো গিয়ে ওইখানে পড়ে বা ওইখানে এরকম বলতো, ওটা ভুল ছিল, পরে তারা প্রমাণ করছে আরকি। হুম, ওই রকম বিষয়টা সূর্য থেকে ৭ টা রঙের আলো আসে, ঠিক আছে? হুম, আমরা যেই বস্তুটার উপর দেখি ওই বস্তুটা সবগুলো রং কী করে? শোষণ করে নেয়। হুম, নেওয়ার পর বাকি যে রংটা আছে সেই রংটা সে করে? হুম, প্রতিফলন করে। প্রতিফলন করার পর ওই রংটা এসে আমাদের চোখে পড়ে, হুম, যার কারণে আমরা ওই রংটা দেখতে পাই। হুম। ঠিক আছে? ঠিক আছে। এইজন্যে হচ্ছে আমার গায়ের যে টি-শার্টটার রং আছে বেগুনি, তোমার শার্টটা নীল, আকাশটা দেখো নীল, পিছনে সবুজ। এই আছে খেলা। আর ইউ আন্ডারস্ট্যান্ড? হুম, গুড। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের আশেপাশে সব কিছুর রং ভিন্ন হয় কেন? এখন আজকে রিমান তোমার একটা প্রশ্ন করি আমি। অবশ্যই। তোমার দিনকাল কেমন যাচ্ছে তাই বলো আগে। আমার দিনকাল আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। হুম। এখন যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই যে আমি আসলে কিভাবে টাইমটা স্পেন্ড করতেছি। হুম, এই যদি ২৪ ঘন্টা হিসেব করে দেখি, হুম, তাহলে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠি, মেইনলি দেখা যায় যে ঘুম থেকে উঠতে, উঠতে আমার হচ্ছে দুপুর হয়ে যায়। মানে ১২টার আগে আসলে খুব কম সময়ে ওঠা হয়। ১২টা-১টার মতো বাইজা যায়। তারপরে হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে একটু হয়তোবা ফোন-টোন চাপি, কোনো কাজ থাকলে সেটুক করে নেওয়ার পরে আসলে হুম, খাবারের আয়োজন করতে হয়। যেহেতু এখন হচ্ছে ক্যাম্পাস অফ, হুম, আমাদের মেসে হচ্ছে আমরা মাত্র ৩ জনেই আছি। আর কেউ নাই। যার কারণে হচ্ছে ৩ জন মিলে খাবারের আয়োজন করি আমরা দুপুরের দিকে। আচ্ছা, তো খাবার-দাবার রান্না করতে, করতে মোটামুটি তো ১.৫ ঘন্টা লাগেই কমপক্ষে। তারপরে রান্না হলে আমরা খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়ার পর আমরা আমাদের হচ্ছে যে কাজ, সেই কাজ করি। এরপরে আমাদের কাজ কমপ্লিট করার পর আমরা হচ্ছে মানে সন্ধ্যার দিকে আরকি একটু বাইরে যাই। বাইরে গিয়ে হচ্ছে চা পানি খাই। তারপরে আবার রুমে এসে আবার ওই যে সেম কাজ। কাজ করতে, করতেই দেখা যায় যে আমাদের হচ্ছে সারারাত কেটে যায়। হুম? তো মেইনলি হচ্ছে এই যে মামুন খান, ও কিন্তু হচ্ছে আসলে একটু সকাল, সকাল ঘুমায়। কালকেও একটু সকাল, সকাল ঘুমাইছিল। কয়টার দিকে ঘুমাইছিল? সকাল সকাল ঘুমাইতে সকাল সকাল উঠি এটা বলো না কেন? না, না, পরে বলতেছি। কখন? তার আগে তুমি ঘুমাচ্ছি ভোরে। আচ্ছা। কালকে রাতে ওটা আগে ঘুম, তবুও হলো ২টা ৩টা হবে। ৩টা? ৩টা আমার সকাল না, বা হ্যাঁ ২:৩০ হবে হ্যাঁ? অ্যাটলিস্ট। তবে আজকে আমি আগে ঘুমাবো। আচ্ছা, যাই আজকেও হোক, হবে না। সে কারণ কালকে আমরা একটু ৩টার দিকে ঘুমাইছিল। হুম। হুম? আর উঠছিল কয়টার দিকে উঠছিল? আচ্ছা একটু দেরি করে ঘুম থেকে উঠছি। আমি মোটামুটি আমি আরও আগে ঘুমাই, ১২টা ১টার দিকে হুম, ঘুমাই। হুম, সকাল সকাল ওটা ট্রাই করি আরকি। আরও আগে হুম, ঘুমানো উচিত আরকি আমাদের। হুম। কিন্তু আজকে আমি উঠছি বা উঠে থেকে ১২টা বাজে। আমি তো অবাক। এর আচ্ছা, কারণ আচ্ছা। আছে। কারণ তার আগের দিন আমরা ঘুমাইছিলাম হুম, ৩-৪ হুম, ঘন্টা তো। হুম, ওই ঘুমটা বাকি ছিল। ওই হুম। বাকি ঘুমটার জন্যই হয়তো একটু বেশি ঘুম হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এই হুম। আরকি। তো আচ্ছা, ও ৩টার দিকে ঘুমাইছিল আর আমি আর রিপন হচ্ছে আরও ঘুমাইতে, দেরিতে ঘুমাইতে ঘুমাইছিলাম। আমাদের হচ্ছে ৫টা পার হয়ে গেছে। হুম। মানে মোটামুটি বলা যায় যে সকাল আরকি। তো সকালবেলা ঘুমাইছিলাম, যার কারণে উঠতে, উঠতে এদিকে দুপুর হয়ে গেছে। ১২-১টা বাজিয়া যায়। একটা বাড়া গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আর টাইম এই না। হচ্ছে এই রুটিনে চলতেছি। আর কোনো কাজ তো নাই। ক্লাস-টলাস সব অফ, ক্লাসে যাওয়ার লাগে না। ক্লাসের কোনো প্যারা নাই, না পরীক্ষা নাই, কোনো কিচ্ছু নাই। হুম? এইভাবে শুয়ে বসে দিনকাল কাটতেছে। এমনটা না যে আমরা এইখানে মানে ফাও সময় নষ্ট করতেছি, এমনটা না। আমরা আসলে ফাও সময় ব্যয় করি না। যেটুক সময় থাকি না কেন ওইটা কাজে লাগানোর চেষ্টা করি। পড়াশোনা না হলেও অন্য কোনো কাজ থাকলে সেটাই আমরা হচ্ছে ব্যয় করি। হুম? তো এই হচ্ছে বিষয়। আসলে প্রতিটা মানুষের কিন্তু এইভাবে চলাফেরা করা উচিত। মানে তোমার যতটুকু ফ্রি টাইম থাকুক না কেন, সেখানে তুমি হচ্ছে আড্ডা-মাড্ডা এইটুক সময় দিবা। প্রতিটা মানুষের কিন্তু একটু entertainment-এরও দরকার আছে। হুম? এইটুকুর বাইরে আসলে যে সময়টা পাওয়া যায়, সেই সময়টাকে অবশ্যই কোনো না কোনো কাজের মধ্যে কিন্তু ব্যয় করা উচিত। আর একটা মানুষ যতক্ষণ হচ্ছে কোনো কাজের মধ্যে থাকবে, ততক্ষণ কিন্তু তার শরীর, মন সবকিছুই ভালো থাকবে। এটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই। হুম?
এই কারণে আমাদের হচ্ছে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, যারা হচ্ছে বসে বসে থাকে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, তাদেরকে দেখবেন যে তারা হচ্ছে কিভাবে সময়টা ব্যয় করে। তাদের হাতে কিন্তু কোনো কাজ থাকে না, কাজ করার তো শক্তি অলরেডি নাই তাদের, যেহেতু বয়স হয়ে গেছে। তো তারা কিন্তু খুব একবারে খারাপ সময় অতিবাহিত করে। এই কারণে তারা শেষ বয়সে গিয়ে শুধুমাত্র একটু কথা বলার জন্য মানুষ খোঁজে কিন্তু। হুম তো এই হচ্ছে বিষয়। তো আমরা আর ভিডিওটা বড় করব না, অলরেডি আমাদের ও সময় পার প্রায় হয়ে হয়ে যাচ্ছে। গেছে, হ্যাঁ আমি হ্যাঁ বুঝেছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।